কেউ যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালানো হয়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেওয়া হতে পারে। গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহ সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনো বিদ্যমান। বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবারও শুরু হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও। এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে। এছাড়া ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য জুড়ে।